الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبد الله ورسوله زبان ছেড়ে দিয়ে সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى أيضا في كلامه القديم وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى وقال تعالى أيضا آية أخرى ورفعنا لك ذكرك صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا
দিলের তালা খুলিয়া মদিনা ওয়ালার প্রেম আর মোহাম্মত হৃদয়ের মধ্যে গালেব করিয়া ওই সবুজ মিনারার দিকে খেয়াল রাখিয়া আকাশ আর বাতাসকে মুখরিত করিয়া রাতের নিস্তব্ধতাকে দূর করিয়া আসমান জমিন সাক্ষী রাখিয়া রাসূলুল্লাহর উপরে দরুদ পড়া যায় কি যায় না? জবান খুলে বলতে হবে রাসূলুল্লাহর উপরে দরুদ পড়া যায় কি যায় না? দরুদ পড়ে আজীব ফায়দা, ওই দরুদের ফায়দা সকলে পায় না, আর যিনি পেয়েছেন তিনি কখনো ছাড়তে চান না। চিল্লা বলে না ঠিক কিনা? রাসূলুল্লাহর দরুদ, যারা রাসূলের আশিক হয়েছেন জবান যাবে, জিন্দেগি যাবে, মগর রাসূলুল্লাহর দরুদ ছাড়া যাবে। আশিকের কাছে সবচেয়ে দামি হচ্ছে তার মাশুক। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে দামি জিনিস আর কিছু আছে? আসেনিও নাই। আপনি যাকে মহব্বত করবেন, আপনি যাকে ভালোবাসবেন, আপনি যার প্রেমে মজে যাবেন, তার চাইতে মূল্যবান আপনার কাছে হীরাওয়ালা, আপনার কাছে মুক্তাওয়ালা, আপনার কাছে মূল্যবান আপনার মাশুক। কথা বলেন ঠিক কিনা? এজন্য মাশুকের প্রেম নিয়ে জবান খুলে খুলে রাসূলুল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর হাবিবকে খুশি করার জন্য দরুদ পড়ব। কোন নেতা বা কোন এমপি না, কোন প্রাইম মিনিস্টারকে খুশি করার জন্য না, খুশি করব একমাত্র মদিনাওয়ালাকে। কথা বলেন ঠিক কিনা? একটা জবান বন্ধ থাকবে না। মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মিঠা মিঠা হে মেরা, এই লাইটটা এমন করে কা চোখে ধরে, চোখে ধরে মুহাম্মদ কা চমকনা। আমার রাসূলুল্লাহর চাইতে মিঠা নাম, আমার রাসূলুল্লাহর চাইতে মজার নাম আর দুনিয়াতে একটাও নাই। কথা কোন ঠিক কিনা? কোন নামে মজা পাই না, কোন নামে লজ্জত নাই দুনিয়ার জমিনে। আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত মজার একটা নাম আসবে, আসবে পৃথিবীর জমিনে জেকের হবে, জেকের হয় নাই। অবশেষে মা আমিনার রেহেম থেকে 570 খ্রিস্টাব্দে মক্কার কাবা গৃহের চত্বরে ওই লাজ্জাতওয়ালা নামের প্রকাশ পেল। কিয়ামত পর্যন্ত ওই মুহাম্মদ নামের লাজ্জাত, ওই মুহাম্মদ নামের মজা, ওই মুহাম্মদ নামের স্বাদ উম্মতের কাছে থাকবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? মিঠা মিঠা হে মেরা মুহাম্মদ কা চমকনা। উন পর লাখো করোড়া দরুদ সালাত সালাম আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু সকলে টুটের সাথে টুটটা মিলাইয়া জবানটারে একদম পাতলা করিয়া রবের শানে জিকির করতে কেউ মানা করে নিও। তাইলে আমরা একসাথে একটু জিকির করি। পড়ে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা
জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি বলে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব ভালো লাগে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব দয়া করে দয়াল আল্লাহ নসিব করে মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমরার হৃদয়ের বাসনা আমরা যাব সোনার মদিনা আমরা মদিনা যেতে চাই কি চাই না দুইটা হাত উলায় দেখি কে কে মদিনা যেতে চাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আল কোরআনের আলো আল হাদিসের আলো দরুদ সালাম যেখানে ইশক নবী যেখানে ওলি আল্লাহ যেখানে সুদ ঘোষ যেখানে চিল্লায় বলে মারহাবা তাও টেস্ট করলাম তাহলে বুঝলেন ভাই তাও টেস্ট করলাম ঠিক আছে যাতে মাথা কিন্তু তালে কথা বল তালে আমাদেরকে আজ থেকে ১,৫০০ বছর পূর্বে হারাইতে পারে না চালাক জাতি আল্লাহর রাসূল চাইয়ে নিয়ে আসছেন বুঝলেন ভাই এই রাসূলের উম্মত হওয়ার জন্য শুধু মানুষ নয় সাধারণ মানুষ নয় ১,২৩,৯৯৯ জন পয়গম্বর এই দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইলেন সকলের চাওয়া ছিল মাওলা আল্লাহুম্মা রাব্বি জাআলনি উম্মাতা মুহাম্মদ একটু জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তেমন উম্মত না তো পয়গম্বরদের দোয়া ছিল আল্লাহ যে মজার নামটা কিতাবে পায় যে মজার নামটা আদম পায় যে মজার নাম ইসমাইল পায় যে মজার নাম ইব্রাহিম পায় এই মজার নামওয়ালা মুহাম্মদ পয়গম্বরের উম্মত যদি বানাইতা বড় খুশি হইতাম চিল্লায় বলেন আল্লাহু আকবার ওই রাসূলের উম্মত আমরা আলাদা একটা পাওয়ার আছে কতক্ষণ ঠিক কিনা দুনিয়াতে আসার আগেও পাওয়ার ছিল রহ জগতে দুনিয়াতে আসার পরে রাসূলুল্লাহ আগমনের আগ পর্যন্ত পাওয়ার ছিল রাসূলুল্লাহ আসার পরে সব পাওয়ার ধুলিসা পাওয়ার একটা নূর একটা আলো একটা সেটা হচ্ছে নূরে মুহাম্মাদি কথা বলেন ঠিক কিনা ওই নূরের কাছে আর কোনো নূরের পাওয়ার নাই ওই নূর নবীর উম্মত হলাম আমরা
সুতরাং এই জমিনে আমাদের তো একটা পাওয়ার আছে, কথা বল ঠিক কিনা? এই পাওয়ারের কথা রাসূলুল্লাহ বলে গিয়েছে, ইনশাআল্লাহ আসবে, সময়ে সময়ে আসবে। এর আগে অনুরোধ করতে চাই, আমরা যারা দাঁড়িয়ে আছি, আমরা কি এখানে বসবো না চলে যাব? আমরা কি বসবো না চলে যাব? বসতে অনেক সময় কষ্ট হয় না? অনেক কষ্ট হয়। আস্তে আস্তে একটু বসার সুযোগ করে দিবেন, তাহলে আরেকজন এসে দাঁড়াইতে পারবে। বুঝছেন নিও? আমরা ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণ আলোচনা করব। আলোচনা একটাই, আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি। কথা বলেন ঠিক কিনা? রসুলের মহব্বত নিয়ে এখানে বসেছি, আশেকে রসুল হয়ে আমরা এখান থেকে উঠবো। কথা বলেন ঠিক কিনা? ভাই সাউন্ড একটু বাড়ায় না, মজা পাইতেছি না এরকম জেনারেটর ভাই, ওই জন্য ওদিকে শব্দ করতেছে, এই শব্দের জন্য আর পাইতেছি না। আচ্ছা আচ্ছা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনাওয়ালার আশেক, মদিনাওয়ালার পাগল। দুনিয়ার জমিনে কোন জমিনটা, কোন দেশটা তার কাছে প্রিয় নয়। ইউরোপ বলেন কোটি কোটি টাকার দেশ, ওখানে গেলে টাকা পাওয়া যায়, সুখ পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, বাড়ি পাওয়া যায়, গাড়ি পাওয়া যায়, মাগার আশেককে পাওয়া যায় না। ওখানে গেলে হাবিবিকে পাওয়া যায় না। এজন্য দুনিয়ার মানুষ শিমাল থেকে জুনুব পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সারা পৃথিবীর মানুষ মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায় আসবে। কারণ একটাই, ওই মদিনা মুনাওয়ারায় তাজেদারে হারামে গুম্বুদে খাদেরায় আমার রাসূলুল্লাহ নিরালায় ঘুমায়। চিল্লায় কোন ঠিক কিনা? সকলে একটু দুরূদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু। আপনি স্পিকারের মধ্যে সব কিছু বন্ধ করে দেবেন, শুধু বেসটা দেবেন, বুঝলেন? শুধু বেস, আর কিছু লাগবে না, ঠিক আছে? শুধু বেসটা দেবেন। হ্যাঁ, আমরা একটু ইসলামের জিকির করি, আল্লাহ 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 আল্লাহ, ধীরে ধীরে, আল্লাহ 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 আল্লাহ। কোন সাধনে পাইব তোমার গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। কোন সাধনে পাইব তোমার গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে দক্ষিণ সুরিয়ার পাড় মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে অসমাপ্ত নির্মাণ কাজের জন্য অত্র মহল্লার প্রিয় যুবকদের উদ্যোগে বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের
সম্মানিত মেহমানবৃন্দ, বর্তমানে আমরা যারা ডানে বামে পেছনে সামনে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, এজন্য রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে জবান খুলে একটু পড়ি আলহামদুলিল্লাহ। কেন বললাম? কারণ এই মুহূর্তে আমার মতো আপনার মতো হাজারো যুবক, হাজারো মুরব্বী হসপিটালের বেডে কাতরাচ্ছে, কথা বল ঠিক কিনা? কোটি কোটি মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কথা বলেন ঠিক কিনা? বহু মানুষ বিছানায় পড়ে আছে, লাঠি ছাড়া হাঁটতে পারে না, হুইল চেয়ার ছাড়া চলতে পারে না, কথা বলতে পারে না, চোখে দেখে না, হাত দিয়ে কিছু করতে পারে না। এই সব কিছু দেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে সালেম করে এখানে আসার বসার সুযোগটুকু দিয়েছেন। এজন্য আবারও জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলার কারণে পৃথিবীতে যত ফাঁকা জায়গাগুলো আছে আল্লাহ তাআলা আমার আপনার নামে সওয়াব দিয়ে ওই জায়গাগুলোকে পূরণ করে দেন। সুবহানাল্লাহ বলি না? আমার রাসূলুল্লাহ বলতেছেন, ওই যে সুবহানাল্লাহ বললেন না, মিজানের পাল্লাটাকে আল্লাহ সুবহানাল্লাহর কসম দিয়ে ভারী করে দেন। সুবহানাল্লাহ জোরে বলি না সুবহানাল্লাহ। সুতরাং উম্মতের কোনো কাজ বিফলে নাই, কথা কোন ঠিক কিনা? উম্মতের কোনো কাজ বিফলে নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যদি আমার রাসূলুল্লাহর কথা মতো হতে পারে, তাহলে খাবার বলেন, কাজ বলেন, হাঁটা বলেন, চলা বলেন, কথা বলা বলেন, প্রত্যেকটা সওয়াব চিল্লায়া বলে আলহামদুলিল্লাহ। আমার রাসূলুল্লাহ উম্মতের দরদি পয়গম্বর, দয়াল নবীজি আমার, যেই রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আগমন করলেন উম্মতি বলিয়া, 63 বছর কাটাইলেন উম্মতি বলিয়া, আবার দুনিয়া থেকে বিদায়ের সময় উম্মতি, কিয়ামতের কঠিন মুহূর্তে ওই রাসূলুল্লাহর জবানে থাকবে উম্মতি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ওই রাসূলুল্লাহ ঘোষণা করেন, চমৎকার গ্রন্থ মাজমাউজ জাওয়ায়েদ, মানবাউল ফাওয়ায়েদের মধ্যে আমার রাসূলুল্লাহর হাদিস মুবারক টেনে আনা হয়েছে। আমার রাসূলুল্লাহ ডাকে ডাকে বলে, দুনিয়ার উম্মত জানিয়া লও, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম ওয়া তুরাদু আলাইয়া আমালা। উম্মতেরা জানিয়া লও, একবার তোমরা নারাজ হবে না, কষ্ট পাবে না। আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে থাকা আমার উম্মতের জন্য যেমন কল্যাণকর, আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে চলে যাওয়াটাও আমার উম্মতের জন্য কল্যাণকর। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। একটু সামনে আগাই, আমার রাসূলুল্লাহ ডেকে বললেন, উম্মত, আমি যখন মক্কা মুকাররমা সাহাবায়ে কেরামার যেগুলা নিয়া আমি রাসূলের দফতরে হাজির হয়, আল্লাহু আকবার করলাম। আরজি বুঝেন না? আরজি আপনার আবেদন, আবেদন যে কোনো মঞ্জুরি, ইয়া রাসূলুল্লাহ এটা লাগবে, ইয়া রাসূলুল্লাহ ওটা লাগবে, চায় কার কাছে? রাসূলের কাছে। কথা বলেন কার কাছে? চিল্লায়া কোন না কার কাছে? আমার রাসূলুল্লাহ বলেন, আমি যখন মদিনা দৌড়াই আমার দরবারে নববীতে, আমি উহুদের ময়দানে দৌড়াই, উহুদের ময়দানে আমি তায়েফের জমিনে দৌড়াই, সাহাবারা তায়েফের জমিনে। কিন্তু আমি রাসূলুল্লাহ যখন পর্দা করলাম, সাহাবারা যাবে কোথায়, উম্মতেরা যাবে কোথায়? আমি রাসূলের যাওয়ার পাওয়ার, আমার উম্মতের একটা পাওয়ার আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সুপ্রিম পাওয়ার দেখায়া আমি রাসূলুল্লাহর শানে, আমি রাসূলুল্লাহর শরাফাতে একদল ফেরেশতা রেডি করে রেখে দিয়েছেন। আমার উম্মত যেখানে যা কিছু করবে আমি রাসূলুল্লাহর দফতরে নিয়া ওই ফেরেশতারা হাজির কইরা দেয়। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। দেখছেন বিষয়টা? যেখানে যা কিছু করে ফেরেশতা, একদল ফেরেশতা রেডি, প্রস্তুত, রাসূলুল্লাহর দফতরে হাজির করে, ইয়া রাসূলুল্লাহ
এই যে আপনার গোলাম, আপনার পাগল, আপনারা আসে এই করতেছে। আল্লাহু আকবার করুন। এই দক্ষিণ সুরিয়ার পাঠদামে মসজিদ প্রাঙ্গণে, মসজিদগুলোতে এমনিতে লিল্লাহে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘর, ওখানে সব সময় আল্লাহর রহমত, আল্লাহর রহমত তাকা মানে আল্লাহর দয়া আছে, কথা বলেন ঠিক কিনা? এই দয়ার ভান্ডার যেখানে, এর পাশেই যদি আবার জান্নাতের বাগান হয়, রাসূলুল্লাহর প্রেমের বাগান হয়, আমার রাসূলুল্লাহ বললেন যে এই বাগানের দৃশ্যগুলা আমি রাসূলুল্লাহর সামনে হাজির করা হয়। আল্লাহু আকবার করুন। উম্মতের দয়ালু আমি রাসূলুল্লাহর সামনে যখন এগুলা দেখানো হয়, আমি রাসূলুল্লাহ ওই উম্মতটারে চিনি। সুবহানাল্লাহ করুন। একটুকু সন্দেহ নাই, আমরা এখানে বসে আছি, রাসূলুল্লাহর শানে দুরূদ পড়ি, আমার রাসূলুল্লাহ মদিনা থেকে দেখতেছেন, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আবার রাসূলুল্লাহ ঘোষণা দেন, ফাইন রাআইতু খাইরান, আমি রাসূলুল্লাহ মদিনা থেকে যখন দেখি আমার কোন উম্মতে দরদ পড়ে, আমার কোন উম্মতে সালাত আদায় করে, আমার কোন উম্মত রোজা রাখে, আমার কোন উম্মত এরকম আয়োজন করে, আমি রাসূলুল্লাহ খুশি হইয়া ওই উম্মতগুলোর জন্য রবের দরবারে প্রশংসা করতে থাকি। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমাদের এই কার্যক্রম দেখিয়ে আমার রাসূলুল্লাহ খুশি। আল্লাহ বলতেছেন আমার হাবিব মানে আমার রাসূল যদি খুশি থাকে, আমি রব খুশি। আল্লাহু আকবার করুন। আশিক মাশুকের খেলা, মাঝখানে রব সারা কেউ বুঝে না, কথা কোন ঠিক কিনা? মানুষ আল্লাহ বানাইলে উদ্দেশ্য একটাই, রবের সঙ্গে মহব্বত জন্মাবে, রবের সঙ্গে ভালোবাসা পয়দা করবে। যদি রবের সঙ্গে ভালোবাসা পয়দা না করা যায়, ওই বান্দা কখনো দিল খুলে রবের ইবাদত করতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? রবের সাথে যদি কানেকশন তৈরি না করা যায়, তাহলে ওই রবের ইবাদত করে মজা পাওয়া যায়? কথা বলেন, মজা পাওয়া যায়? এবারে চিন্তার বিষয়, আমার রাসূলুল্লাহ যদি উম্মতের সব কাজগুলো রাসূলের দফতরে হাজির করা হয়, বা স্পিকার দুটো কি লাগাইছেন বলে দেন, রাসূলুল্লাহর দফতরে যদি সব আমল পেশ করা হয়, তাহলে চিন্তার বিষয় 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়লে 2 ঘন্টা, কথা কোন ঠিক কিনা? চিল্লা এখন ঠিক কিনা? সব আমল বাদ দিয়া ঘুম খাওয়ান যদি হিসাব করেন 14 ঘন্টা, ওই 14 ঘন্টা বাদ দিলে বাকি 10 ঘন্টা মনের ইচ্ছার বাহিরেই রবের নাফরমানিতে কাটাই। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আমরা সব বাদ দিয়ে সব তারে তো আল্লাহ ওয়ালা না, 2-3 ঘন্টা রবের নাফরমানিতে চলে যায়। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলতেছেন আমি হলাম রব্বুল আলামিন, আর আমার রাসূল হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার করুন। আমি রবের রুবুবিয়ত যত জায়গায়, আমি রবের তাওহীদ যত জায়গায়, আমার রাসূলুল্লাহর রিসালাতের স্লোগান ঠিক তত জায়গায় চলবে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। তত জায়গায় রাসূলুল্লাহর রিসালাতের স্লোগান চলবে। আমার রাসূলুল্লাহ বলতেছেন আমার উম্মতের আমল তো আমার সামনে আনা হয়, আমি যখন ভালো আমল দেখি খুশি হই, রবের দরবারে প্রশংসা করি। এখন খারাপ আমল যখন দেখি, আমার বান্দার যখন আমার উম্মতের খারাপ খারাপ কাজ দেখি, তাহলে তো একটা মন্তব্য করি। কথা কোন ঠিক কিনা? আমার রাসূলুল্লাহ জংলার পশুর জন্য রহমত, কথা কোন ঠিক কিনা? হিন্দুর জন্য রহমত, কথা কোন ঠিক কিনা? বৌদ্ধের জন্য রহমত, কাফেরের জন্য রহমত, বেঈমানের জন্য রহমত,
গোটা মাখলুকাতের জন্য, ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাত, এই সব কিছুর জন্য রহমত আমার রাসূলুল্লাহ। কথা কোন ঠিক কিনা? তো সব কিছুর জন্য যদি রহমত হন, উম্মতের জন্য তো আরো এক কদম আগায়া। কথা কোন ঠিক কিনা? উম্মতের জন্য এক কদম আগায়া আমার রাসূলুল্লাহ বলতেছেন, আমি যখন দেখি আমার কোন উম্মত নাফরমানি করে, আমি লানত দেই না, অভিশাপও দেই না, নারাজও হই না। আমি যখন এই খারাপ কাজগুলা দেখি, আস্তাগফারতুকুম, সঙ্গে সঙ্গে আমার ওই উম্মতের ক্ষমা চাইয়া রবের দরবারে ইস্তিগফার কামনা শুরু করি। চিল্লায়া বলি আল্লাহু আকবার। ওই রাসূলের উম্মত। কথা কোন ঠিক কিনা? আল্লাহর রসুলের তো পাওয়ার আছে, আল্লাহর রসুলের বান্দা যারা সাহাবায়ে কেরাম, ওনাদেরও পাওয়ার আছে, তবে তাবেঈন পাওয়ার আছে, ওলি আব্দাল পাওয়ার তো আছেই, গাউস কুতুব পাওয়ার আছে। দিয়েছেন কে? চিল্লা এখন দিয়েছেন কে? জিসকা কোই সানি नहीं वो नबी हमारा है। अल्लाह अकबर करना। जिसका कोई मिसाल नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत को हदिया ना किनारा है। चिल्ला बोलें अल्लाह अकबर। আমার রাসূলুল্লাহ এমন রাসূল যার কোন দ্বিতীয়, যার কোন মিসাল, যার কোন নজরানা এই বাংলার জমিনে তো দূরের কথা, পুরা পৃথিবীতে আর একটাও নাই। কথা কোন ঠিক কিনা? ওই রাসূলুল্লাহর শানে কয়েকটা কথা বলবো, আমরা শুনতে রাজি আছি? চিল্লা এখন রাজি আছি? একটু দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد اللهم وعلى آل سيدنا مولانا। আমি আপনাদের সামনে চুপ রেখে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আওয়াজে কইতে আছে, মনে হইতাছে যে এই এলাকায় কোনো মানুষ নাই। এটা আস্তে করে আল্লাহু আকবার। এখন বোঝা যাচ্ছে দক্ষিণ সুরিয়ার পর মধ্যপাড়ায় যুবক মুরব্বী আছে। কথা কোন ঠিক কিনা? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কৌসাইনি আও আদনা। আল্লাহ বলছেন, আমি আমার রাসূলুল্লাহকে এত কাছে নিয়ে আসছিলাম, দুইটা আঙ্গুলিকে এভাবে করলে যতটুকু দূরত্ব হয়, আমি আমার রাসূলুল্লাহর মধ্যে এই দূরত্ব ছিল। আল্লাহু আকবার বলি না? এটি চিল্লায় বলি আল্লাহু আকবার। অন্য আয়াতে আল্লাহ বলতেছেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম من كلم الله ورفع بعضهم درجات। আমার আল্লাহ ডেকে ডেকে বললেন, ও দুনিয়ার মানুষেরা,
জানিয়া লও এই পৃথিবীর জমিনে আমি রব্বুল আলামিন একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, 1,23,999 জন পয়গম্বর পাঠাইলাম। এক একজন পয়গম্বরকে আমি রব্বুল আলামিন এক একটা মর্যাদা দিলাম। এক একজন পয়গম্বরকে আমি রব্বুল আলামিন এক এক রকম শরাফত দিলাম। এক একজন পয়গম্বরকে আমি রব্বুল আলামিন এক এক রকম মাকামাত দিলাম। কিন্তু দুনিয়ার মানুষেরা জানিয়া লও একমাত্র আমার হাবিবুল্লাহ, আমার রাসূলুল্লাহ আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে একসঙ্গে আমি রব্বুল আলামিন সমস্ত মর্যাদা, সমস্ত শরাফত আর সমস্ত মাকামাতের অধিকারী বানায়া পাঠাইছি। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। অন্যান্য পয়গম্বরের চাইতে মর্যাদা বেশি কার? আমার রাসূলুল্লাহর। কথা বলেন কার? কারণ একটাই, আমার রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলুল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলুল্লাহ মেরাজের আগ পর্যন্ত একটা উপাধি বাকি ছিল, সেটা হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। আমার আল্লাহ বলতেছেন আমার রাসূলুল্লাহকে তো আমি কোনো কিছুতে কম রাখি নাই, সব দিক দিয়ে পাওয়ার বাড়াইয়া দিয়েছি, সব দিক দিয়ে মর্যাদা বাড়াইয়া দিয়েছি। তাহলে আমি ইমামুল আম্বিয়াও বানামু, সাইয়্যিদুল আম্বিয়া তো বানাইছি, ইমামুল মুরসালিনও বানাইমু। সমস্ত পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠাইয়া দিলেন বাইতুল মুকাদ্দাসে। নামাজ হয়ে গেল, ইমামতি করলেন আমার রাসূলুল্লাহ, হয়ে গেলেন ইমামুল মুরসালিন, হয়ে গেলেন ইমামুল আম্বিয়া। চিল্লায়া বলি আল্লাহু আকবার। মেরাজের ঘটনা আমরা জানি কি জানি না? কথা কোন জানি কি জানি না? আল্লাহ বলতেছেন পয়গম্বর আপনি রাসূলুল্লাহকে আমি পাঠাইলাম সবার শেষে, এর আগে পাঠাইলাম আদম, এর আগে পাঠাইলাম নূহ, ইব্রাহিম পাঠাইলাম, ইসমাইল পাঠাইলাম, ইদ্রিসও পাঠাইলাম, সমস্ত পয়গম্বর পাঠাইলাম। আমি রব্বুল আলামিন প্রত্যেকটা পয়গম্বরের সময়ে সময়ে, যুগে যুগে, কিতাবে কিতাবে আপনি রাসূলুল্লাহর মর্যাদার আলোচনা করেছি। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহর মর্যাদা 365 বছর আদম আলাইহিস সালাম এই পৃথিবীর জমিনে ঘুরাইলেন আর কাটলেন। কথা কোন ঠিক কিনা? শেষ পর্যন্ত যাহার উসিলায় নবী আদমের দোয়া কবুল হইল, তিনি হলেন আপনার আমার পয়গম্বর নবী রাসূলুল্লাহ। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। 350 বছর কান্নার পরে আপনার আমার রাসূলুল্লাহ নাম মুবারকের ওসিলা নিয়ে যখন দোয়া করলেন, আল্লাহ বললেন আর কাঁদানো যায় না, আর কষ্ট দেওয়া যায় না। হাবিবুল্লাহর নাম মুবারক নিয়েছে আদম, আর কাঁদতে হবে না, আমি আল্লাহ কবুল করলাম। চিল্লায়া বলে আল্লাহু আকবার। নূহ নবীর সমস্ত উম্মতেরা নূহ নবীর সঙ্গে ঠাট্টা শুরু করলো, বিদ্রূপ করা শুরু করলো। নবী অতীত মানেই নাই, বরং নূহ নবী যখন দাওয়াত দেন, এখানে পোলাপানগুলো এত কথা বলে কেন? এখানে কেন তোলাই মানুষ নাই? এই আওয়াজের মধ্যে কি কথা বলা যায়? এখন তো দেখি আপনাদের এলাকায় অনেক লোক আসছে, এই যারা আসছে এনাদেরকে আগামীকালকে তো খুঁজে পাবেন না। এজন্য বন্ধুরা, বাবারা, বাচ্চারা, ছোট বাচ্চা ধমক দিয়েন না, আঙ্কেল ধমক দিয়েন না, বুঝাইয়া বললেন বুঝবে। কথা কোন ঠিক কিনা? বাচ্চা তো আমরা বিভিন্ন শহরে প্রোগ্রামে যাই। গতকালকে আমার প্রোগ্রাম ছিল সাতক শহরের মধ্যে, একদম মেইন রোডের কাছে। পোলাপান খেলাধুলা করতেছে। পরে যখন রসুলের দুরূদ পড়লাম, দু একটা কথা বললাম, দেখি সামনের খাতারে পোলাপানগুলো আইসা বসে রয়েছে। এর জন্য এই পোলাপানরা হচ্ছে আমাদের ভবিষ্যতের সম্পদ। কথা কোন ঠিক কিনা? এরা যদি আজকে ইসলাম শিখে, আমার রাসূলুল্লাহ বলতেছেন হাদিস মুবারক, আদিবু আওলাদাকুম সালাসা খিসাল,
তোমার আওলাদকে তিনটা বৈশিষ্ট্য শিক্ষা দিবা। আমার রাসূলুল্লাহ বলতেছেন প্রথম বৈশিষ্ট্য হলো হুব্বে নাবিয়্যিকুম, তোমার নবীর ভালোবাসা শিক্ষা দিবা। আল্লাহু আকবার কন্যা। এই ছোট বাচ্চাদের রাসূলুল্লাহ কেমন পছন্দ করতেন। আমার রাসূলুল্লাহ সিজদা মুবারকে গেছেন, আল্লাহকে সিজদা করতেছেন। আমার রাসূলুল্লাহর কলিজার টুকরা নাতনিয়াইন হাসনাইন, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাঁধের মধ্যে উঠে গেছে। নানা তো সিজদায় গেছে, দুই ছোট ছোট বাচ্চা কাঁধে উঠে গেছে, কেউ পিঠে কেউ কাঁধে। আমার রাসূলুল্লাহ বলতেছে এদিকে আমার হাবিবকে খুশি করি, এদিকে হাসান আর হুসাইনও তো আমার হাবিব। সুবহানাল্লাহ কন্যা। উনি হচ্ছেন স্রষ্টা হিসেবে হাবিব, আর এরা হচ্ছে আমার নাতি হিসেবে হাবিব। আল্লাহু আকবার কন্যা। আমার রাসূলুল্লাহ কন না, মাথা উঠানো যাবে না। আমার নাতি হাসান আর হুসাইন যদি কষ্ট পায়, আল্লাহু আকবার, এটা চিল্লায় বলি না আল্লাহু আকবার। বাচ্চাদের মসজিদে নিবেন, কথা বলবে, এদেরকে বুঝাবেন, কারণ এরা যদি এখন থেকে মসজিদে না যায় পরবর্তীতে মসজিদ চিনবে না। কথা কোন ঠিক কিনা? আমার রাসূলুল্লাহ সিজদা দীর্ঘ করে দিয়েছে যেন আমার নাতি কষ্ট না পায়। যে নাতিকে কষ্ট না দেওয়ার জন্য রাসূলুল্লাহ সিজদা দীর্ঘ করে, ওই নাতিকে রক্ত জড়ায় কারবালার ময়দানে ইয়াজিদি বাহিনী কলিজায় আঘাত লাগে না। কথা কোন ঠিক কিনা? এদের বংশধরেরা এখন আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করুন, সকলে বলি আমিন। আমার রাসূলুল্লাহ নূহ নবী উম্মতদেরকে দাওয়াত দেন, উম্মতেরা ঠাট্টা করে। রাসূলুল্লাহ দাওয়াত দিচ্ছেন তো, আল্লাহর পয়গম্বর ছিলেন নূহ নবী, ঠাট্টা করতেছে। আল্লাহ বললেন নূহ একটা নৌকা বানাও, আমি যখন বলবো নৌকায় উঠবা। এরা এত নাফরমান ছিল, পয়গম্বর নূহ যখন নৌকা বানাইছেন, এরা নৌকার উপরে যাইয়া পায়খানা করা শুরু করছে। নাউজুবিল্লাহ কন্যা। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। আমি আস্তে আস্তে কথা বলতেছি, তালটা ঠিক করে নেই, তালটা পাইতে আসি না তো। নূহ নবী কান্না শুরু করলেন, আল্লাহ এরা তো আমার নৌকায় পায়খানা করছে। আল্লাহ বললেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। নূহ চিন্তা করো না, আমি রব তো সবচেয়ে বড় কৌশলী। আল্লাহু আকবার কন্যা। যে পায়খানা ওরা করেছে ওই পায়খানা ওদের দিয়ে খাওয়াবো। আল্লাহু আকবার কন। চিল্লা এখন না আল্লাহু আকবার। একজন বুইরা বুঝেন না, বুইরা মহিলা পায়খানা করতে আসছে। আরে সবাই দেখি নুহের নৌকা পায়খানা করে, আমিও কর্ম যাই। বুইরা কোন মন্তে বসছে আর কি, বৈশা পায়খানা করা শুরু করে দিছে। ওমা এমনি উল্টা পাল্টা খেয়ে পায়খানা পড়ে গেছে। আল্লাহু আকবার কন না। সাঁতার মাতার দিয়া কোন মতে নৌকা থেকে উঠছে, উল্টা দেখে কিরি আমার চেহারাতে কুসকুস ছিল, ওই কুসকুস বাবার নাই। আল্লাহু আকবার কন। দৃষ্টি দিয়ে কোন মন্তে কাছে দেখতাম, এখন দেখি দূরেও দেখা যায়। আল্লাহু আকবার। চুল ছিল সাদা, এখন দেখি কালো হয়ে গেছে। তাকায়া দেখি আমার 16 বছরের মেয়ের মতো লাগতেছে। আল্লাহু আকবার কর না। যাইতে আছে, লোকেরা রাস্তায় পাইছে, ওই তুমি না নূহের নৌকা না, তুমি কেডা? কই যে কিছুক্ষণ আগে নূহের নৌকা পায়খানা করতে গেছি। কি থাকো, তোমার বয়স না এত ছিল, তুমি বুইরা ছিলা? বুইরাই তো ছিলাম। তাইলে ঘটনা কি কি বিষয়? নৌকায় পড়ে গেছিলাম পায়খানা করতে যাইয়া, পায়খানার মধ্যে গোসল টোসল দিয়ে উঠলাম, উইটা দেখি এই অবস্থা আমার, আমি ভালো হয়ে গেছি। আল্লাহু আকবার কর না। কাহিনী কিনা সত্য নিও? হ্যাঁ সত্য। তাহলে দেখি তো চল, আমি তো এক চোখ দিয়া দেখি না, দেখি তো চোখের মধ্যে লাগাইয়া। আল্লাহু আকবার কর না। আল্লাহ যার পক্ষে, দুনিয়ার সব কিছু যদি তার বিপক্ষে যায়, কোনো ক্ষতি করতে পারবে? এই গেছে কানা চোখ লইয়া যাইয়া নৌকা থেকে একটু পায়খানা লইয়া চোখের মধ্যে লাগাইছে, লাগাইয়া ঘষে টসে তাকায় দেখে এই যে বালো চক্ষুটা ছিল না, এটার চাইতে আরো বেশি পাওয়ার এই চোখে। আল্লাহু আকবার কন। অবস্থা তো বেগতি, চোখ দিয়া তো আরো ভালো দেখি, তাহলে কি করা যায়? আমার আম্মার শরীরটা দুর্বল, দৌড়ে যায় নিয়ে আসি। আল্লাহু আকবার কর না। গেছে এরকম একটা সুরগুল পড়ে গেছে, পুরা গ্রাম থেকে দেখা যায় বোতল নিয়া, পুটলি নিয়া, পাটলি নিয়ে আসছে নূহ নবীর নৌকা থেকে পায়খানা নেওয়ার জন্য। আল্লাহু আকবার কর না। আল্লাহ কন নূহ তুমি কান্দিও না,
কাটা যাবে না, বেশি যে কাটে তাকে বলে নূহ। এজন্য নূহ নবীর নাম নূহ। আল্লাহ বলতেছে নূহ তুমি কাঁদবা না, যেই নৌকা যারা বড়াইছে এদেরকে দিয়ে আমি আল্লাহ পরিষ্কার করাবো। শেষ পর্যায়ে একজন আসছে, আয়সা থেকে কিচ্ছু নাই, হেতে কি করছে একটা কাপড় লইয়া পুরা সিফা সাফা মুচ্ছিয়া মাইছিয়া একদম ওটা লইয়া গেছে রে, কারণ এটাতে তো শেফা আছে। আল্লাহ আকবার কর না, আল্লাহ কর নূহ এবারে যাই দেখো তো কিছু দেখা যায় কিনা। নূহ নবী কয় না কিছু তো নাই, সিফাই সাফাইও নাই। আল্লাহ কয় থাকবে কেমনে, এই সিফা সাফা তো আমি হে করে দিয়েই পরিষ্কার করাইছি। আল্লাহ আকবার কর না। ওই নূহ নবী নৌকাটা বাসায় দিল, নৌকা বাসায় দিয়েছে, গোটা কয়েকজন উম্মত লয়া নৌকা ছাইরা দিল। আমার রাসূলুল্লাহর আপন চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, ওই প্লাবনটা এত ভয়াবহ ছিল, সাধারণ কোন নৌকা ওই প্লাবনের মধ্যে টিকে থাকার কথা না। এরপরেও নূহ নবীর নৌকা ডুবে নাই, কারণ একটাই, নূহ নবীর নৌকার মধ্যে আমার রাসূলুল্লাহর নূর মুবারকের অবস্থান ছিল। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। দেখছেন নি খেলা কেমন ইতিহাসে? আল্লাহু আকবার কর না। আমার রাসূলের চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন ওই নৌকা ডুববে কেমনে, কোন জোর তুফান ডুবাইতে পারবে না, কারণ ওই নৌকার মধ্যে নূরে মুহাম্মদী ছিল। আল্লাহু আকবার কর না। চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন শুধু তাই নয়, ইব্রাহিম নবী নাম শুনছেন নি আপনারা? ইব্রাহিম নবী নমরুদে আগুন জ্বালাইছে। প্রত্যেক পয়গম্বরের জামানায় তো দুশমন ছিল, ছিল না? আমার রাসূলের জামানায় ছিল বড়টা আবু জাহেল। আল্লাহ বলতেছেন আমার পয়গম্বরের সাথে দুশমনি করবা, আমি আল্লাহর সাথে দুশমনি করার সমান। কথা কোন ঠিক কিনা? আর আমি আল্লাহর লগে দুশমনি করবা তো আমার পয়গম্বর লাগতো না, ছোট একটা প্রাণী পাঠাইয়া দিব, ওটাই তোমরা ডিসমিস করবো। এজন্য নমরুদের জানটা কেমনে গেছিল? ল্যাংড়া মশা দিয়া। কথা কোন ঠিক কিনা? ওরে বেটা এত বড় পালোয়ান, যুদ্ধের জন্য প্রস্তুতি নিছি, আল্লাহর লগে যুদ্ধ করবো। কার লগে? আল্লাহ কয় আরে আমার বন্দাও না, আমার নবীও না, আমার কোনো পাগলও না, বড় কোনো হাতিও না, গরুও না, গুড়াও না, মশা। মশা মশা বুঝেন নাই? মশা চিনেন নিয়ে যে এত মোটা, মশার সাইজ এত মোটা না? কথা কয় না, মশার সাইজ এত বড় না? এত বড় নিও দেখবেন নি, আমার এখানে এসে বসলে আপনারা দেখবেন নি এত ছুটো। তো ছুটো তো ভালো কথা, এটা তো সম্মানের কথা। মশা ও আল্লাহ পাঠাই দিছে আবার ল্যাংড়াটা। আল্লাহ আকবার কর না। আরে চিল্লায়া বলিলে আল্লাহু আকবার। ল্যাংড়া মশা পাঠাইয়া দিলেন, মশা যে এদিক ঢুকছে, বাড়িতে জুড়ে বাড়িতে আগে আমার সুস্থ সুধা কর। কি হয়েছে বস? ভাই বেটা যুদ্ধ করে কর, আগে আমারে সুস্থ কর। ভিতরে কি জানি ঢুকছে আর বন 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 করে। দিদাছি তো লাগে না, তো লাগবে কেমনে? ব্যথা তো ভিতরে। হোটেলে দাঁড়ান একটা দেই, স্বাস্থ্য করে আস্থা মতন একটা দেই, যেমন একটা দিছে নমরুদ দাও পরেও দাও। ল্যাংরা মশাই কয় আমার দায়িত্ব শেষ, আল্লাহ আমি আইতে আসিও। আল্লাহু আকবার কর না। আল্লাহকে লাগছস কার লগে? আমার পয়গম্বরের লগে। আমার পয়গম্বর লাগতো না, ওই যে লেঙ্গারে দিয়া তোরে সাইজ করছি। আল্লাহু আকবার কর না। আমার রাসূলের জামানায় পাঠাইছে আবু জাহেল, এটা আরো বড় মুড়া, বুঝেন নাই? নাম ছিল আবুল হাকাম। আমার রাসূলুল্লাহ নাম দিয়েছে আবু জাহেল। এই আবু জাহেল কাজ করছে কেটা জানেন নি? জানতইব না এগুলা? জানতইব নি? দুশমন ছিল আমার রাসূলের। আমার আল্লাহ বললেন আমার রাসূল তোর গায়ে হাত লাগাবো না, আমার সাহাবী তোর গায়ে হাত লাগাইবো না। 10 বছরের ফুলা আর 12 বছরের ফুলা, বুঝেন নাই? ছোট ছোট 10 বছরের একটা ফুলা আর 12 বছরের একটা ফুলা, এই দুইটা ফুলা আবু জাহেলের কাজ করছে। আল্লাহু আকবার কর না। নবী ইব্রাহিমকে আগুনে ফালানোর জন্য আগুনটারে তৈরি করলো। তৈরি করার পরে ইব্রাহিম নবীকে ফালায়া দিলেন। ইব্রাহিম নবীর গায়ে তো আগুন জ্বলে না। আল্লাহু আকবার কর না। এর আগে আরো কাহিনী হয়েছে, ওই যে আগুন জ্বালাইবে কুণ্ডুলির মধ্যে, আগুন জ্বালাইবে না, আগুনটা ধরে, আগুন ধরে না। পরে শয়তানে হাতে বহুত কিচ্ছা দিছে, যুক্তি দিছে, পরামর্শ দিছে, এরপরে কোন মতে আগুন জ্বালাইছে। জ্বালাইয়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাইয়া দিছে ওখানে। আমার আল্লাহ বলতেছেন
কুনি বারদাও ওয়া সালামা। আল্লাহ বলতেছেন আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য আগুন, তুমি শান্তি হয়ে যাও আর শীতল হয়ে যাও। আল্লাহু আকবার। আমার নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, নবী ইব্রাহিমকে কেমনে আগুনে জ্বালাইবে, জ্বালানো সম্ভব না, কারণ একটাই, নবী ইব্রাহিমের পেশানিতে আমার রাসূলুল্লাহর নূর মুবারকের অবস্থান ছিল। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। খেলা কোন দিক দিয়ে যাইতে আছে? আমার রাসূলুল্লাহর নূর মুবারকের অবস্থান নবী ইব্রাহিমের পেশানিতে। ওরে বাপ রে বাপ, আগুনের ছোঁয়ার সাহস আছে নি? পারবে না তো, দুনিয়ার আগুনে পারবে না। ওই নবী এবং রাসূলের জাসাদের জন্য আগুন, মাটি, পানি সব হারাম করে দেয়া হয়েছে। উনাদেরকে দাফন করার পরে মাটি স্পর্শ করতে পারবে না। আল্লাহু আকবার বলি। এজন্য কবি বলছেন, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। अल्लाहु अकबर। নবী ইসমাইল যাকে জাবিহুল্লাহ বলা হতো, ইসমাইল নবীকে কুরবানি করার জন্য পাহাড়ের কিনারে নিয়ে গেলেন। নবী ইসমাইলের গর্দানের মধ্যে ছুরিটা লাগায়, ওই ছুরি দিয়া তো ইসমাইলের গর্দান কাটে না, পাথরের মধ্যে আঘাত দেয়। পাথরে আঘাত দিতে দেরি হয়, পাথর দুই টুকরা হতে দেরি হয় না। আবার ইসমাইলের গর্দানে লাগায়, ইসমাইলের গর্দান কাটে না। আমার রাসূলুল্লাহর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, কেমনে ইসমাইলের গর্দান কাটবে, কারণ ইসমাইলের পেশানির মধ্যে আমার রাসূলুল্লাহর নূর মুবারকের অবস্থান। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলতেছেন, পয়গম্বর আমি সমস্ত পয়গম্বরের চাইতে আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার মাকামাত সবকিছু বাড়াইয়া আমি আল্লাহ আপনাকে পাঠাইলাম। ইয়া রাসূলুল্লাহ, তাকায়া দেখেন সমস্ত বিপদ থেকে যখন আপনি হাবিবুল্লাহর ওসিলা নিয়া চায়, আমি আল্লাহ দোয়া কবুল করতে এক সেকেন্ড দেরি করি না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। সামনে মজা আছে, দেখেন এই কথাগুলা বুঝার জন্য খাঁটি আশেখে রাসূল হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আশেখে রাসূল ছাড়া এগুলো মাথায় ঢুকবে না। এখানে যারা বসে আছেন চেহারার দিকে তাকায়া বোঝা যাচ্ছে আমরা প্রত্যেকই আশেখে রাসূল। কথা বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ নাই, আমার রাসূলের শানে, রাসূলের আনিত দ্বীনের উপরে আঘাত দেয়া হবে। এক সেকেন্ড দেরি করব না, গুস্তাখে রাসূলদের গর্দান থেকে মাথা ফেলে দিব। কথা বলেন ঠিক কিনা? আমরা রাসূলের অপমান সহ্য করব? কথা বলেন সহ্য করব? জীবন যায় চলে যাবে, তারপর রাসূলের অপমান সহ্য করা যাবে? আমার রাসূলুল্লাহর সম্মান, আমার রাসূলুল্লাহর শারাফাত বাড়ায়া দিয়েছেন আমার আল্লাহ। মুসা নবী যাকে বলা হতো কালিমুল্লাহ, এজন্য বলা হতো সব সময় রবের সঙ্গে কথা বলতেন। আল্লাহু আকবার। মুসা নবী সব সময় আল্লাহর সাথে কথা বলতেন। শর্ত ছিল একটা, আমি আল্লাহ মুসা তোমার সাথে কথা বলবো, তবে তোমাকে তুর পাহাড়ে আসা লাগবে। আল্লাহু আকবার কন্যা। আমার আল্লাহ বললেন, পয়গম্বর আপনার জন্য তুর পাহাড় না, আপনার জন্য সিনাই পাহাড় না, আপনার জন্য বাইতুল মুকাররম না, আপনার জন্য মক্কা না, আপনার জন্য মদিনা না। ইয়া রাসূলুল্লাহ, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি সাইয়্যিদুল আম্বিয়া, আপনি রাসূলুল্লাহ যেখানে আমি রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আমিন ওহী নিয়ে যাবে সেখানে শুধুমাত্র আপনি রাসূলুল্লাহর সম্মানে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কেমন মর্যাদা আল্লাহ দিবেন মুসা রে।
কথা বলবা ঠিক আছে রে মুসা, তুমি কথা বলবা তুর পর্বতে যাইয়া, আর আমার রাসূলুল্লাহর জন্য তুর পর্বত না, কোনো কিছুই নির্দিষ্ট না। আমার রাসূলুল্লাহ যখন চাইবে আমি রব্বুল আলামিন ওহী দিয়ার সঙ্গে সঙ্গে পাঠায়া দিমু। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মুসা নবী বলতেছেন, দীর্ঘদিন তো আল্লাহর সাথে কথা বললাম, এখন একটু আল্লাহরে দেখতে মন চায়। আল্লাহু আকবার কন্যা। যখন বন্ধুর সাথে বন্ধু কথা বলে, ফোনে কথা বলে, ভিডিও কলে, অডিও কলে, যেভাবেই হোক, এক পর্যায়ে একটা আবদার, দোস্ত তুই দেশে আয়, সরাসরি একটু কথা বলি। কথা কোন ঠিক কিনা? মুসা নবী তো আল্লাহর বন্ধু, পয়গম্বর না? বন্ধু আল্লাহ আপনাকে তো সব সময় আপনার সাথে কথা বলি, যখন যা চাই দেন, একটু দেখা দেন না। আল্লাহ বলতেছেন, লান তারানি মুসা, ও মুসা, ওই দৃষ্টি দিয়ে আমি আল্লাহকে দেখতে পারবো না। মুসা কয়, না আপনি যাই বলেন, এরপর একটু দেখতে চাই। আল্লাহ কয়, ঠিক আছে, তাইলে আমি আল্লাহর একটু নূরের তাজাল্লি দেই, যদি তুমি সহ্য করতে পারো তাইলে ঠিক আছে, নইলে আমি রবকে তুমি দেখতে পারবা না। মুসা নবী কয়, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন তুর পর্বতে নিয়ে গেলেন, মুসা নবীর সাথে দেখা দিবেন। মুসা নবী আমার রবকে তো দেখে নাই, আমার রবের নূরের তাজাল্লিতে ওই তুর পর্বতটা জলে পুরে সারখার হয়ে যায়, মুসা নবী অজ্ঞান হয়ে যায়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহকে দেখার সম্ভব হয় নাই। আমার আল্লাহ নূরের তাজাল্লিতে ওই পর্বত জলে পুরে ছাই। মুসা নবী কয়, আল্লাহ গো, আল্লাহ তোমার দেখা লাগতো না, আল্লাহ যদি আশা পুরায় জান্নাতে দেখবো আনে। আল্লাহু আকবার কন্যা। আমার রাসূলুল্লাহর সম্মান আছে না নাই? আল্লাহ বলতেছেন, পয়গম্বর মুসা তো আমার নূরের তাজাল্লি দেখাই বেহুশ, কিন্তু আপনি চাওয়া লাগবে না। রজব মাসের 27 তারিখে আল্লাহ নিজেই হাবিবুল্লাহকে দাওয়াত দিয়া সিদরাতুল মুনতাহায় নিয়া নিজে দেখা দিয়েছেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ভালো লাগে না খারাপ লাগে? জবান খুলে বলতেই ভালো লাগে না খারাপ লাগে? এক পয়গম্বর আরজি করছেন দেখার জন্য, আল্লাহ বলছেন ঠিক আছে, দেখা তো হয় নাই, বরং আল্লাহর নূরের তাজাল্লিতে সব সারকার। কথা কোন ঠিক কিনা? আর আরেক পয়গম্বর যিনি হাবিবুল্লাহ, যিনি রাসূলুল্লাহ, আল্লাহ বলতেছেন, জিবরাইল তুমি ওখানেই থাকো, এখানে আমি আর আমার রাসূল কথা বলবো। আল্লাহ বলে দিচ্ছেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আমি আর আমার রাসূলুল্লাহর মধ্যে এই দুই আঙ্গুলের ফাঁক যতদূর ততদূর দূরত্ব ছিল। আমি আমার রাসূলুল্লাহর সাথে দিদার দিয়েছি। জবান খুলে বলি না আল্লাহু আকবার। ওটা কি আবু জাহেলের মতো চোখ যাদের, তাদের কানে ঢুকবো নিও? কথা কন ঢুকবো? বিশ্বাস করবেনি? বরং করবেই না। আল্লাহ যখন মেরাজ থেকে আল্লাহ রাসূল যখন আগমন করলেন, উনি মসজিদে নববীর মধ্যে বসে আছেন, চিন্তিত মন। কারে বলবেন, কেমনে বলবেন? আল্লাহ বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই লাইলাম বলিয়া আল্লাহ বুঝাইলেন রাতের একটা অংশ, পুরা রাত না, এক অংশের মধ্যে, যেখানে আল্লাহর রাসূলের চাচাতো বোন উম্মে হানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাসে যাইতে লাগতো 40 দিন। কত দিন? আল্লাহ বলতেছেন, ওই জায়গা ঘুরাইয়া, বাইতুল মুকাদ্দাস ঘুরাইয়া, আরশ কুরসি ঘুরাইয়া, লৌহ কলম ঘুরাইয়া, সিদরাতুল মুনতাহা ঘুরাইয়া আমার রাসূলরে আবার এখানে নিয়ে আসছি। এটা তো দুনিয়ার কোনো মানুষ বিশ্বাসই করতো না। কথা বল ঠিক কিনা? আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেছেন, কেমনে বলি? ওই যে আবু জাহেল আগে বলছিলাম, মনে আসেনি? মনে আসেনি আপনাদের? ওই লাইন আউট হয়ে আমরা হাই রোডে হাঁটবো, বুঝেন নাই? হাই রোড দিয়ে যাব, মাঝে মধ্যে কথার লাজ্জাতের জন্য আমরা ডান দিকে বাম দিকে ছোট ছোট রোডে ঢুকবো, আবার ফিরে আসবো হাই রোডে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তো আবু জাহেলটা প্রতিদিন খোঁজ নেয়, দেখি ভাতিজা মুহাম্মদ নতুন কি আবিষ্কার করে। আল্লাহ বলতেছেন, আমি যার সঙ্গে, তার বিরুদ্ধে পৃথিবী গেলেও কিচ্ছু করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আবু জাহেলটা খোঁজ নিয়ে দেখে আমার রাসূলুল্লাহ ঘামতেছেন, চিন্তায় পড়ে গেছেন। ডাক দিয়া জিজ্ঞাসা, বাচ্চাও কোনো খবর আসেনি?
আমার রাসূলুল্লাহ কয় হ্যাঁ খবর তো আছে। কয় হ্যাঁ হ্যাঁ জানি তো খবর থাকবে। আমার রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলতেছেন এরা হচ্ছে শাতুল এরা বান্দাখা সাগির মতো মুনাফিকরা, বুঝেন নাই? এরা একবার যাবে আমনের কাছে, একবার ওনার কাছে, যতক্ষণ পর্যন্ত ঝগড়া বাঁধাইতে না পারছে ততক্ষণ পর্যন্ত দৌড়াদৌড়ি করবে। আমার রাসূলুল্লাহ বলছেন এরা হচ্ছে বান্দাখা ছাগলের মতো। নাউজুবিল্লাহ কন্যা। আবু জেহেল তো সব সময় রাসূলের সাথে দুশমনী। ডাক দিয়া কয় ভাতিজা আজকে কোনো খবর আসেনি? আমার রাসূলুল্লাহ কয় হ্যাঁ খবর আছে। কয় কি হইছে একটু বলো, আমি আবু জেহেল শুনি। আমার রাসূলুল্লাহ কয় রব্বুল আলামিন জিবরাইল পাঠায়া উম্মে খানির ঘর থেকে আমাকে বুরাক নামক সওয়ারি দিয়া বাইতুল মুকাদ্দাসে নিলেন, এরপরে ওখান থেকে উর্ধ্বাকাশে গমন। আবু জেহেলকে দাঁড়াও দাঁড়াও, স্টপ মারো, ফুল স্টপ দাও, ব্রেক দাও। কি তাকো? কহ সত্য কইতে আছে। কি কও? যেখানে উম্মে হানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাসে যাইতে লাগে 40 দিন 45 দিন, আর তুমি বলতেছো 1 ঘন্টা 2 ঘন্টা আল্লাহ নিয়ে গেছে। পাগল ধরছে নাকি? দাঁড়াও, সুযোগ একটা পাইছি। নাউজুবিল্লাহ কন্যা। সুযোগ একটা পাইছে না? হ্যাঁ একটা সুযোগ পাইছে। এখন যদি যাইয়া মুহাম্মাদের অনুসারীদেরকে বলি যে দেখো এত বড় ঘটনা তোমাদের নবী বলতাছে, এটা তো ডাহা মিথ্যা, এর ভিতরে এই চিন্তা। আল্লাহ বলতাছেন তোমার ভিতরে জুলমাতের চিন্তা, আর আমার রাসূলুল্লাহর সাহাবীদের ভিতরে রাসূলের মহব্বতের চিন্তা। চিল্লা এখন ঠিক কিনা? আবু জেহেল করে একটা সুযোগ পেয়ে গেছি রে, এখন তো মুহাম্মদ শেষ, আমি একটু যাই আগে খবরটা দিয়ে আসি। গেছে কার কাছে? সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আর ভাইজান লোক খুঁজিয়া, বুঝেন নাই? দেখ আবু বকর কি শুনছো নি কাহিনী? তুমি যারা মানো মুহাম্মদ আমার ভাতিজা, হেতে নাকি একদিনের মধ্যে রাতের 2 ঘন্টার মধ্যে 40 দিনের রাস্তা পার হইয়া, 7 আসমান পার করিয়া, লৌহ কলম পার করিয়া, সিদরাতুল মুনতাহা ভেদ করিয়া রবের সঙ্গে নাকি দিদার দিয়ে এসেছে। আবু বকর সিদ্দিক দাঁড়াও, এতে সমস্যার কিতে আছে? আস্তে আস্তে কও সমস্যা কি? এটা বলছে তোমার হাবিব। আমার রাসূলুল্লাহ নিজে বলছে নিও? নিজে বলছে। হ্যাঁ বেটা, যদি আমার রাসূলুল্লাহ নিজের জবান থেকে বলে থাকে আমি আবু বকর মেনে নিলাম আমার রাসূলের বলা ঘটনা সত্য। চিল্লায়ে বলে আল্লাহু আকবার। ইনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। এখন এখানে তো রুটি গলে নাই, কথা কোন ঠিক কিনা? এখানে রুটি গলছে নিও? গলে নাই। বাপ পায় নাই তো? বাপ ছিল এখানে একটা ঝামেলা ফাঁকা দিবে, কিন্তু দেখে তারা উল্টা মারে। উল্টা তো মারবে। আবু বকরের কলবে নূরে মুহাম্মদের প্রেম, কথা বলেন ঠিক কিনা? আর তোমার কলবের মধ্যে জাহান্নামের প্রজ্বলিত আগুন, কথা কোন ঠিক কিনা? এখানে তো কাজ হইল না, তাইলে মক্কার পুরাটা কুরাইশ বাহিনীরে আমি ডাক দিব, একত্রিত করবো, করিয়া সবাইরে বলবো। এর মধ্যে যদি কমপক্ষে 2-3 জন আমি আবু জেহেলের লগে থাকে, তাইলে আমি সাকসেস। আল্লাহ বলতেছেন তুমি জোরা করবা আমার রাসূলকে অপমান করার জন্য, আর ওই অনুষ্ঠানটা হয়ে যাবে আমার রাসূলের মহব্বতের অনুষ্ঠান। আল্লাহু আকবার। খবর দিছে পুরা কাবার এরিয়াতে কুরাইশ বাহিনীদের, আসো আসো একটা ঘটনা বর্ণনা হবে। এই ঘটনার পক্ষে কে কে আসো আর কে কে নাই দেখি। মুহাম্মদ আজকেই শেষ। নাউজুবিল্লাহ কন্যা। পুরা মক্কা ছড়াইয়া গেছে রে। কি ঘটনা রে, কি ঘটনা ঘটবে? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ নাজিল করায়া দিলেন। আমার রাসূলের সাহাবায়ে কেরাম আসলেন, আমার রাসূলুল্লাহর সামনে বসলেন। আমার রাসূলুল্লাহ আয়াতখানা শুনায়া দিলেন। একজন নয়, 2 জন নয়, যতজন সাহাবী ওখানে ছিলেন এক বাক্যে মেনে নিলেন, কারণ আমার রাসূলুল্লাহর মেরাজের ঘটনা ছিল সত্য। চিল্লায়া বলেন আল্লাহু আকবার।
আমার আল্লাহ বলতেছেন নবী গো সমস্ত পয়গম্বরের সাথে নেতা বানায়া সাইয়্যেদ বানায়া আপনি রাসূলুল্লাহকে পাঠাইলাম, পাওয়ারটাও বানায়া দিলাম। শুধু দুনিয়ার জমিনে নয়, কিয়ামত পর্যন্ত আপনি রাসূলুল্লাহর পাওয়ার থাকবে বেশি। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আবু জাহেল সুযোগ পাইছেনি? কথা কোন পাইছেনিও? পায় নাই, সুযোগ পায় নাই, হাইরা গেছে। এবারে মাথায় চিন্তা, যেভাবেই হোক মুহাম্মদকে ঘায়েল করা লাগবে। নাউজুবিল্লাহ কোন না? এর মাথায় ঢুকছে আমার রাসূলুল্লাহ বলতেছেন আনা সাইয়্যিদুল মুরসালিন, আমি হচ্ছি সমস্ত পয়গম্বরের নেতা। আমার জন্য আদম, আমার জন্য নূহ, আমার জন্য ইব্রাহিম, আমার জন্য আসমান, আমার জন্য জমিন, আমার জন্য সূর্য। আল্লাহু আকবার কোন না? কথাগুলা বুঝবেন মনোযোগ দিয়া। খারাপ লাগতেছে না আপনাদের? খারাপ লাগতেছে? আল্লাহু আকবার। এখন চিন্তা করলো, যেহেতু মুহাম্মদ নিজে বলতেছে যে ওর জন্যই সবকিছু, মুহাম্মাদের আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন আমার সন্তান যখন নবী মুহাম্মদ যখন এই জমিনে ভূপৃষ্ঠ হলেন, আমি একবার আমার রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাই, একবার আসমানের চাঁদের দিকে তাকাই, একবার রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাই, একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আমি তাকায়া দেখি আকাশের চাঁদের চাইতে আমার সন্তান রাসূলুল্লাহর চেহারা বেশি আলোকিত। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এটা তো আবু জাহেলও শুনছে না? এখন কথাইলে আরেকটা সুযোগ পাইছি, যেভাবেই হোক মুহাম্মদের দিনকে উঠানো লাগবে। সুযোগটা কি ডাক দিয়া মুহাম্মদ, জি চাচা, তোমার আম্মা বলছে তোমার চাইতে নাকি চাঁদের চাইতে নাকি তোমার আলো বেশি, তোমার জন্য নাকি চাঁদ সৃষ্টি, তাইলে একটা প্রতিযোগিতা হয়ে যাক। যদি এই প্রতিযোগিতায় তুমি বাতিজা ফাঁস করতে পারো, আমি ইসলাম গ্রহণ করব। আল্লাহ আমার রাসূলকে জানায়া দিলেন এতে কখনো ইসলাম গ্রহণ করবে? কথা বলেন করবে? এর কলবে তো মোহর মারা, তালা দেওয়া, এত করবে না, এত কৌশল খুঁজতেছে আমার রাসূলুল্লাহকে অপমান করার লাগিয়া। নাউজুবিল্লাহ কান্না। এখন আরেকটা কৌশল নিতেছে, বাতিজা তোমার আম্মায় বলছে তোমার চাইতে নাকি চাঁদের চাইতে তোমার পাওয়ার বেশি, তোমার জন্য চাঁদের সৃষ্টি। আমার রাসূলুল্লাহ কয় হ্যাঁ। তাইলে তুমি যেই রবের রাসূল, যে আল্লাহ তোমারে পাঠাইছেন, ওই আল্লাহ তো চাঁদ সৃষ্টি করছেন? কয় হ্যাঁ। তাহলে তুমি যদি আঙ্গুল দিয়ে ইশারা করো আর চাঁদটা দুই টুকরা হয়ে যায়, আমি আবু জাহেল ইসলাম গ্রহণ করব। আল্লাহু আকবার কোন না? আমার রাসূলুল্লাহ তো চিন্তায় পড়ে গেছেন, আরে এটা তো বড় কঠিন বিষয়, যতই হোক না কেন কেমনে কি? আল্লাহ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তার কোনো কারণ নাই। আপনি রাসূলুল্লাহ আঙ্গুল দিয়া ইশারা করবেন, আমি রব্বুল আলামিন ওই আসমানটারে ওই চন্দ্রটারে দুই টুকরা করতে 1 সেকেন্ড দেরি করব না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহ কয় চাচা আমি মুহাম্মদ রেডি। বেক হয়ে গেছে, ওরে কিতা আসমানের চাঁদ দুটো ভেতর লাগে রেডি হয়ে গেছে। এখন সুযোগ পেয়ে গেছে না? পরের দিন পুরা অনুষ্ঠান, একদিকে কুরাইশ, একদিকে আমার রাসূলুল্লাহর অনুসরণকারী সাহাবায়ে কেরাম। আমার রাসূলুল্লাহ যায় বসছেন, শুরু হয়ে গেছে অনুষ্ঠান। আবু জাহেলকে শুরু করে বাতিজা কবি ডেকে ডেকে বলেন সাআতিশ শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কমারু বিইশারাতিহি। আমার রাসূলুল্লাহ ওই প্রতিযোগিতার মাঝখানে বসিয়া চন্দ্রের দিকে ইশারা করতে দেরি হয়, আসমানের চন্দ্রটা দুই টুকরা হয়ে যাইতে 1 সেকেন্ড দেরি হয় নাই। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। জুড়ে বলতে হইবে কে? আবু জাহেল ফেল না, ফেল করছে না? যুক্তির দরকার আছে তো। আবুল হাকাম ছিল আসলে কিন্তু ভালো জ্ঞানী ছিল, কিন্তু জ্ঞানটা আল্লাহর রাস্তায় খরচ করে নাই, জ্ঞানটা খরচ করছে শয়তানের রাস্তায়। কথা কোন ঠিক কিনা? ডাক দিয়া যায়, এখন তো নিজের মুখে ছালি পড়বে, ছাই বুঝেন না, ছাই পড়বে নিজের মাথায়। এর জন্য যায় কয় বুঝছি মুহাম্মদ তুমি আসলে ওই নবী টবি কিচ্ছু না, তুমি
একটা ডাহা বড় একটা জাদুকর। নাউজুবিল্লাহ কর না। আমার রাসূলুল্লাহ কি করে জাদুকর? আল্লাহ বলতেছেন পয়গম্বর আপনি বেজার হয়েন না, কারণ এর অন্তরে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এর কান বলেন, এর চক্ষু বলেন, এর অন্তর বলেন, প্রত্যেকটা জায়গায় আমি রব্বুল আলামিন তালা দিয়া দিছি, হেদায়েতের নূর ঢুকবে না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহর মনটা খারাপ হয়ে গেছে। তাহলে কি আমি রাসূলুল্লাহকে ওরা চিনে নাই? আল্লাহ বলতেছেন না না পয়গম্বর আপনাকে চিনে, শুধু চিনেই না, কামা ইয়ারিফুনা আবনাআহুম। ওই কাফেরেরা তাদের সন্তানরে যেভাবে চিনে, তাদের ছেলেমেয়েরা যেভাবে চিনে, এর চাইতে আরো বেশি ভালো আপনাকে চিনে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহর কমতি কোথাও আসেনি? কথা কন না কেন? কোথাও আসেনি? কোথাও কমতি নাই। আমার আল্লাহ ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, কোন নবীর নবুয়তের বয়স হলো 1000 বছর, কোন নবীর নবুয়তের বয়স হলো 500 বছর। ইয়া রাসূলুল্লাহ, ওই নবীগণের এত উম্মত আমি আল্লাহ বাড়ায়া দেয় নাই, সবচাইতে বেশি উম্মত হবে আপনি রাসূলুল্লাহর। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। সময় পাইছে কম। আমার রাসূলুল্লাহর জিন্দেগানি কত? 63 বছর। কতদিন? উম্মত কত? আমার রাসূলুল্লাহ দুনিয়া থেকে যাওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সব হবে আমার রাসূলুল্লাহর উম্মত। কথা কোন ঠিক কিনা? আমার রাসূলুল্লাহ বলেন, বুখারী শরীফের হাদিস, আমার রাসূলুল্লাহ ডেকে বলেন কিয়ামতের ময়দানে একটা নয়, দুইটা নয়, 120টা কাতার হবে। সমস্ত পয়গম্বর আর সমস্ত উম্মত মিলিয়া 120টা কাতার হবে। এর মধ্যে 80টা কাতারের উম্মত হবে আমি রাসূলুল্লাহ। চিল্লায়া বলিনা আল্লাহু আকবার। 120 কাতারের মধ্যে 80 কাতার উম্মত হবে আমার রাসূলুল্লাহর। আল্লাহু আকবার কন্যা। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, সবার ভিতরে নফসি নফসি, কারো কোনো কথা নাই, কারো কোনো আওয়াজ নাই, কেউ কাউকে পরিচয় দিতে চায় না। আমার রাসূলুল্লাহ বললেন ওই দিনও আমি সিজদা করব, ওই দিনও আমি রুকু করব, তবে আমার জন্য নয়, আমার আহলে বায়তের জন্য নয়, ফাতিমার জন্যও নয়, হাসান আর হুসাইনের জন্যও নয়। ওই দিন সিজদা করব আমার আশিক উম্মতের জন্য। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। সবচেয়ে বড় আপন কে? কথা বলেন কে? সবচেয়ে বড় আপন আমার রাসূলুল্লাহ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তো খালেক, আর মাখলুকের মধ্যে সবচেয়ে বড় আপন কে? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ বলতেছেন ওয়া আনা খাতিবুহুম ইদা ওয়াফাদু। যখন সবাই লাইনে দাঁড়ায় যাবে তখন আমি রাসূলুল্লাহর খুতবার মাধ্যমে কিয়ামতের কার্যক্রম শুরু হবে। চিল্লায়া বলে আল্লাহু আকবার। ওই দিন আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আমার রাসূলুল্লাহ বললেন 7 শ্রেণীর লোক ওই দিন আরশে আজিমের ছায়ার নিচে ছায়া পাবে। আল্লাহু আকবার কন্যা। এর মধ্যে এক ধরনের লোক হলো রাজুলুন ইয়াতাআল্লাকা কলবুহু বিল মসজিদ। যে ব্যক্তির, যে পুরুষের, যেই লোকের অন্তরটা মসজিদের সাথে কানেক্টেড। একটু জবান খুলে বলি আল্লাহু আকবার। এইখানে আওয়াজটা কিন্তু কমে, আওয়াজ কিন্তু হয় না। আমার রাসূলুল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই দিন আরশে আজিমের নিচে 7 ধরনের লোক ছায়া পাবে। এর মধ্যে একদল হলো যাদের অন্তরটা মসজিদের সাথে কানেক্টেড। আল্লাহু আকবার বলি না? আমরা এখানে মসজিদের কাজ বিনির্মাণের জন্য এখানে এসেছি, বসেছি। আমরা প্রমাণ দেয়া যায় আমাদের অন্তরটা মসজিদের সাথে কানেক্টেড। কথা কোন ঠিক কিনা? চিল্লা এখন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে ওই সুপ্রিম পাওয়ার, ওই আলাদা মর্যাদাটা
আমাদের জন্য আমার রাসূলুল্লাহ দিবেন, বলেন আল্লাহু আকবার। আপনাদের এই মসজিদ গত বছরেও আমি দীর্ঘক্ষণ আলোচনা করেছিলাম, প্রায় 3 ঘন্টার মতো। আপনারা যারা গত বছর ছিলেন সাক্ষী আপনারা দিবেন। গত বছরে কে কে ছিলেন দেখে একটু হাতটা উঠান তো। গত বছরে আমারা দেখছেননি আমারে 3 ঘন্টা আলোচনা করেছি। প্রধান অতিথিরা আসতে দেরি করেছিল, কথা কোন ঠিক কিনা? এই 3 ঘন্টা, হ্যাঁ হাত নামান বাবা, হাত নামান। এই 3 ঘন্টার মধ্যে 2 ঘন্টায় আমি সাবজেক্ট অনুযায়ী আলোচনা করেছি। পরে ভাবছিলাম 10-15 মিনিট কালেকশন করে চলে যাবো। এরপরে আপনারা এই দক্ষিণ সুরিয়ার পর গ্রামবাসীরা যেমনে দেওয়া শুরু করছেন, আমার আরো 1 ঘন্টা বসায় রাখছেন। আল্লাহু আকবার করুন। ওরে চাঁদা 12,000 আর 24,000। জিগাইলাম কেন 12,000, এটা কি দাম? আর 24,000 কি দাম? ইমাম সাহেব হুজুর কয়, হুজুর জানালার দাম 12,000 আর 2টা দিলে 24,000। আল্লাহু আকবার করুন না। আমি পরের দিন মাহফিলে যাইয়া ওই গ্রামে, যে গ্রামে পরের দিন মাহফিল ছিল, ওখানে যাইয়া বলছি, ভাই গতকালকে একটা কালেকশন নিছি রে, বড় মজা লাগছে। 12,000 আর 24,000 দিলে দিত 10,000, নাইলে দিত 20,000। 12,000 দিয়ে 24,000 দেয়, এটা নাকি জানালার দরজার দাম। মানে ওই লোকটা বাড়ি থেকে আসার সময় হিসাব করে নিয়ে আসছে, আমার মসজিদের জানালা লাগবে 12,000 টাকা, আমার মসজিদের 2টা জানালা 24,000 টাকা। আমি চিন্তা করলাম আল্লাহু আকবার, এদের জন্যই তো রাসূলুল্লাহ বলতেছেন রাজুলুন ইয়াতাআল্লাকা কলবুহু বিল মসজিদ, ওই লোক যাদের অন্তরটা সব সময় মসজিদের সাথে সম্পর্কিত থাকবে। আল্লাহু আকবার কন্যা। এখন এই বছর আপনারা আমাকে এরকম কিছু আশ্চর্যান্বিত কাহিনী করাইয়া দেখাবেন। হুজুর কি লাগবে? নাম্বার সাহেব না, সেটা নাম্বার সাহেব না, বলেন কি কি লাগবে? লোকগুলা দিবে ইনশাআল্লাহ। কিসের? জানালার গ্লাস। জানালার গ্লাস লাগবে। দাম কেমন পড়ে একটা জানালায়? প্রতি জানালায় 22,000 করে। প্রতি জানালায় তো 2 পিস করে গ্লাস লাগে না? আপনারা আল্লাহর জন্য, আল্লাহ এবং রাসূলকে, এই যে সভাপতি সাহেব বাইর করে দিয়েছে রে, আপনার ভাই সাদিক মিয়া কি করে? দেশে আছে, সৌদি আছে। চিল্লায় বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের মেম্বার সাহেবের ভাই সাদিক মিয়া সাহেব একটা জানালার মধ্যে যত গ্লাস লাগবে, যত টাকা লাগবে উনি একাই দিবেন। আল্লাহ তাআলা উনার দিলের সমস্ত বাসনাকে আল্লাহ পূরণ করুন। ধরেন না, সকলে চিল্লায় বলি আল্লাহুম্মা আমিন। বিপদ বালা মুসিবত থাকলে দূর করে দিন, উনার দিলের হাজত গুলো পূরণ করে দিন। আর কি আছে এদিকে? উনি মেম্বার সাবেক, 2 মেম্বার থেকে শুনি না আমাদের, আপনাদের সাবেক মেম্বার। একটু গন্ডা লোন ফাঁকিবাজি করেন আবার দেখি হবে। কাকা কথা একটা খুলেছি কিন্তু, 1 2 3 4 5 6 7 8 9 10। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার রাসূলুল্লাহ বলতেছেন, আমার